আসসালামু আলাইকুম। আজ সকালে যখন ভূমিকম্প হলো, আমি চেয়ারে বসেছিলাম। হঠাৎ করে ভূমিকম্প অনুভব করতে পারলাম। আমার একটা কথা তখন খুব মনে পড়ল। ধরেন আজকের ভূমিকম্পটা খুব আরও বেশি তীব্র বা আরও বেশি ভয়াবহ হতো, তাহলে হয়তো অনেকেই আজকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেত বা ক্ষয়ক্ষতি আরও বেশি হতো। কিন্তু আমার মেসেজটা সেটা না। আমার মেসেজটা হলো, যদি ভূমিকম্প আরও ভয়াবহ হতো, যে পরিমাণ মানুষের ক্ষতি হতো, সেই পরিমাণ মানুষ কি আজকে ফজরের সময় সালাতে আল্লাহর সামনে দাঁড়াতে পেরেছিলাম? হয়তো বা অনেকেই পারি নাই। তাহলে যদি আজকে ভূমিকম্পের পরে সেই পৃথিবীতে না থাকতো, আল্লাহর কাছে শেষ বিচারের দিন কি জবাব দিত? তার শেষ আমলটা যা কিছুক্ষণ আগে বা অল্প কয়েক ঘন্টা আগে ফজরের নামাজে দাঁড়াতে পারিনি, অথচ একটা ভূমিকম্পের মাধ্যমে আমাদের জীবনটা চলে গেছে, তাহলে আমরা কি জবাব দিতাম? একটু অন্যভাবে চিন্তা করে দেখেন, ফজরের নামাজে আমরা কয়জন আল্লাহর সামনে দাঁড়াতে পারি, বা আল্লাহর ডাকে 5 বার আল্লাহর সামনে কয়জন দাঁড়াতে পারি? অনেকেই পারি না। ভাই, আল্লাহ যে আছেন বা সৃষ্টিকর্তা যে আছেন, এরকম ভূমিকম্পের মাধ্যমে পৃথিবী ধ্বংস করবে কিয়ামতের দিন, তার সামান্যতম নমুনা হয়তো আজকে দেখিয়ে দিল। তাই বলি কি ভাই, সময় বেশি নাই। আসুন অন্তত পক্ষে 5 বার আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহর কাছে মাথা নত করি, আল্লাহর সামনে সিজদা দিই। ধন্যবাদ সবাইকে।